আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং, অতঃপর যখন এই ভিডিওর ব্যাপারে আপনার যেই মহিলার বা যেই মেয়ের ভিডিওটা ধারণ করা হয়েছে সে একজন অবিবাহিতা মেয়ে। তো তার পিতা যখন বিষয়টা জানতে পারে আর যেই ব্যক্তি এই মোবাইলের ভিডিওটা ধারণ করেছেন সেটার প্রতিবাদ করায় আসলে তাকে হত্যা করা হয়। তো এই নির্মম বা এই লজ্জাজনক ঘটনাটা আমাদের দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলাদেশেরই ঘটনা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যশোরের ঘটনা। যশোর বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। যশোরের মানুষের ভাষা অনেক সুন্দর। আমি যশোরের কিছু ফ্রেন্ড আছে, খুবই সুন্দর তাদের ভাষা বা আপনারা যারা জানেন। তো সেই যশোরের একটা উপশহর, আপনার এরিয়াটার নাম হচ্ছে সারথি মিল এরিয়া। এটা যশোর উপশহরের মাঝখানে মেবি। তো সারথি মিল এরিয়ার এখানে আপনার স্থানীয় একজন বাসিন্দার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যিনি আমাদের এই ঘটনায় নিহত হয়েছেন। তো আব্দুর রাজ্জাকের একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে রানু। তো রানু আপনার আব্দুর রাজ্জাক যিনি আছেন তিনি কিছুটা গ্রাম এরিয়ায় বসবাস করেন। তো আপনারা জানেন যারা ছোট থাকতে গ্রামে থেকেছেন বা এখনো গ্রামের মধ্যে অনেক জায়গা আছে যাদের আসলে খুব ওইরকম আর্থিক এবিলিটি নাই, স্বাভাবিকভাবেই আমাদের বোনদেরকে বা আমাদের স্ত্রীদেরকে মায়েদেরকে আপনার পুকুরে গোসল করতে হয়। যেটা পুকুর তো সবাই চিনে নেই, একটু খোলামেলা থাকে। আমাদের ফ্যামিলি তো একসময় সবাই গোসল করছে পুকুরেই। তো তখন আসলে জমানায় তো অসভ্য ছিল না, আর আমাদের মতন এরকম অসভ্য ছেলেদের এতটা আসলে আনাগোনা ছিল না। এখন আসলে বলতে গেলে এগুলা খুব গায়ের রক্ত কেঁপে ওঠে। তো রানু আপনার একদিন গোসল করছিল, আর যিনি এই ভিডিও ধারণ করেছেন তার নাম হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান হোসেন। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান, যিনি বিদ্যুতের বিভিন্ন কাজ টাজ করেন। তো ইলেকট্রিশিয়ান হোসেন দূর থেকে কৌশলে মোবাইলে তার গোসলের ভিডিওটা ধারণ করে। তো এইটা ধারণ করে সে আপনার গত 3 মাস যাবৎ রানুকে নানানভাবে তার সাথে দৈহিক মিলনের জন্য সে আসলে প্রেশার দিয়ে আসছিল। তো রানু প্রথমে বিষয়টা তার বাবাকে জানাতে কিছুটা ইতস্তত করলেও পরবর্তী সময় হোসেনের আপনার বিভিন্ন সময় তাকে ডিস্টার্ব করা, ফোন করে তাকে ডিস্টার্ব করা, তারপর সে রাস্তাঘাটে দেখলেই বা আপনার কলেজে যাওয়ার সময় সে এই ভিডিওটা নিয়ে মেয়ের সামনে হাজির হইতো। তো পরে এক সময় রানু বিষয়টা তার মাকে জানায়। তো রানুর মা তার স্বামী মানে রানুর বাবাকে জানায়। তো জানানোর পরে আব্দুর রাজ্জাক সাহেব, নিহত আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বিষয়টা নিয়ে হোসেনের সাথে কথা বলতে যান স্থানীয় বাজারে। তো কথা বলার এক মুহূর্তে হোসেন একটু আপনার মারমুখু বা কি বলে কিছুটা সন্ত্রাসী টাইপের। তো সে এক সময় আপনার মারমুখু ভঙ্গিতে আব্দুর রাজ্জাককে আপনার বুকের উপর লাথি মারে। তো আব্দুর রাজ্জাক সাহেব একটু বৃদ্ধ মানুষ ছিলেন, বয়স হচ্ছে আপনার 50-এর উপরে। তো লাথির প্রেশারটা হয়তো খুব বেশি ছিল, যার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তো মারা যাওয়ার পরে এরপরে যদিও আপনার বিষয়টা নিয়ে মামলা হয়েছে, যশোর কোতোয়ালি থানার যিনি ওসি সাহেব আছেন মনিরুজ্জামান, তিনি নিশ্চিত করেছেন যে আপনার ইলেকট্রিশিয়ান হোসেনকে অ্যারেস্ট করা হয়েছে। আর তার বিরুদ্ধে আগেও কিছু চুরিচামারি বা ছোটখাটো অভিযোগ রয়েছে। আর এই বিষয়টার পিছনে অন্য কোনো কাহিনী বা উদ্দেশ্য আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। এটা হচ্ছে অন্য কথা, পুলিশের আইনি ভাষা। তো এই মুহূর্তে ইলেকট্রিশিয়ান হোসেন অ্যারেস্ট হয়েছে। ইলেকট্রিশিয়ান হোসেনের কি শাস্তি হবে সেটা দেখা যাক। কিন্তু আমি কেন এই ভিডিওটা আপলোড করলাম, এটা আসলে একটা জনসচেতনতামূলক ভিডিও। আমার এই ভিডিও শুনে আপনাদের সাবধান হতে হবে। আমি এখানে যে কথাগুলো বলবো সেগুলো খুবই গভীর মনোযোগ দিয়ে যদি আপনি পালন করেন, আমার মনে হয় যে কিছুটা হয়তো বিপদ আপদ থেকে বাঁচা যাবে। নাম্বার 1 হচ্ছে যারা গ্রামে থাকেন, যাদের পরিবার গ্রামে থাকে, অনেকে আছেন গ্রামের মধ্যে পাকা বাড়ি, আপনার হয়তো বিল্ডিং এর ভিতরেই গোসলখানা, তবে ওইখানেও একটা ঝামেলা আছে। সেটা যাওয়ার আগে আমি প্রথমে বলছি যারা খোলা জায়গায় গোসল করেন, মানে পুকুরে গোসল করেন। তো গ্রামের কিছু অংশ আছে আমি দেখেছি যে আপনার পুকুরের মাঝখানে এরকম বেড়া দেয় বা কলা পাতা বা আপনার বস্তা টস্তা সিমেন্টের এরকম দিয়া। একসময় আমার আম্মা তারাও এইভাবে গোসল করতো যখন মানে খুবই অবস্থা খারাপ ছিল। তো ওই ওইভাবে যারা এখন গোসল করেন, আমার মনে হয় যে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। প্রয়োজনে উপরের জায়গাটার মধ্যে একটা ছাউনি দিয়ে দেন। মানে যেই জায়গাটা আপনারা এইভাবে বেড়া দিয়ে গোসল করছেন, একবারে খোলা তো গোসল করবেনই না। কারণ এখন পোলাপাইনের ভাই আপনি বলছেন যে ইন্টারনেটে আপনার এরকম নানান ভিডিও হাজার হাজার টাকায় কিনা হয়। হাজার হাজার, এখানে নানান পর্ন ওয়েবসাইট আছে, আপনার বাংলা নানান ওয়েবসাইট আছে যেগুলোতে তারা প্রতিনিয়ত ভিডিও কিনে। আর এই ভিডিওগুলো এত চড়া মূল্যে বিক্রি হয় যেগুলোর দাম শুনলে আপনি আশ্চর্য হবেন। যার কারণে একটা শ্রেণীর
বখাটে বা আসলে মানসিক বিকারগ্রস্ত বা সমাজের আবর্জনা বা আপনি যেই নামেই ডাকেন ওদেরকে আসলে এটার ভাষা নেই। তো এই শ্রেণীটা করে কি আপনার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বা তারা খবর নেয় বা নিজেদের স্থানীয় এলাকার কারো এই ভিডিওগুলো ধারণ করে তারা ওইখানে বিক্রি করে দেয় সামান্য কিছু টাকার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি তাদের তো আসলে শনাক্তকরণ করাটা এত সোজা না। আপনি যখন এটা ফাঁস হয় কার মোবাইল থেকে আইছে এগুলো আপনি আইপি অ্যাড্রেস ট্র্যাক করা এত সোজা না। তবে এগুলো যখন মামলা হয় তখন এটা সোজা, যেটা কই থেকে কি আসছে, কিন্তু সব ক্ষেত্রে তোর মামলা হয় না। আব্দুর রাজ্জাক সাহেব মারা গিয়েছেন সেখানে মামলা হয়েছে। তো যারা গ্রামের পুকুরে গোসল করেন চারদিকে বেড়ার উপর একটা ছাউনি দেন, আর গার্জিয়ানরা সচেতন থাকুন যে গোসল করার সময় পুকুরের আশেপাশে আসলে কেউ আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে যে যারা আপনার হয়তো পাকা বিল্ডিং আছে, আপনি হয়তো ভাবছেন যে আমি আমার বাথরুমের ভিতরে আমার বউ গোসল করতেছে, স্ত্রী গোসল করতেছে বা আমার মেয়ে গোসল করতেছে, মা গোসল করতেছে, সিকিউর না। আপনার গ্রামের অধিকাংশ এল শেড যে বিল্ডিং গুলা করা হয় বা আপনার আই শেড বা ইউ শেড, হ্যাঁ, তো এগুলোর মধ্যে হয় কি যে বাথরুমের যে অংশটা এটা একটা মেইন ওয়ালের সাথেই থাকে। ওয়ালের মধ্যে একটা ছোট্ট ভেন্টিলেটর থাকে, ভেন্টিলেটর তো বোঝেনি, মানে বাতাস যাতায়াতের জন্য যে ভেন্টিলেটরটা থাকে। এখন দেখা গেছে প্রযুক্তি বহুত দূর চলে গেছে ভাই, এরকম ধরেন আংটির মধ্যেও আপনার দেখা গেছে যে কি বলে যে ক্যামেরা ফিট করা যায়, বুতামের মধ্যে ফিট করা যায়, আপনার চশমার মধ্যে ফিট করা যায়। তো ভেন্টিলেটরের মধ্যে খুব ছোট্ট ছোট্ট টাইপের একটা ক্যামেরা রেখে, ব্লুটুথ ক্যামেরা, এখন আপনারা জানেন যে আপনি বাসায় বসে আপনি অফিসে বসে আপনার বাসায় কি হচ্ছে এটা ব্লুটুথ ক্যামেরার মাধ্যমে, ট্যাপসের মাধ্যমে জানা যায়। আবার আপনার অফিসে কি হচ্ছে বাসায় বসে দেখা যায়। তো আসলে রিস্ক নেওয়া উচিত না। আপনাদের ভেন্টিলেটরগুলো আপনারা একটু চেক দিবেন যে ওইখানে আসলে কোনো ছোট ধরনের কোনো ডিভাইস বা কোনো ক্যামেরা আছে কিনা, এটা একটু খেয়াল রাখা উচিত। কারণ হচ্ছে যে সামান্য অসাবধানতায়, কারণ এখন প্রযুক্তির অপব্যবহার তো আমরা বাঙালি করি, সেটা তো আর বইলা লাভ না। নির্লজ্জ জাতি, বেহাইয়া জাতির পরে আর যদি কিছু থাকে এইরকম কিছু কুলাঙ্গার কুসন্ডার জন্য আসলে জাতির মান সম্মান যায়। তো সেক্ষেত্রে আপনি ভেন্টিলেটরটা চেক করবেন। নাম্বার 3 হচ্ছে অনেকে আছেন যে আপনার বিভিন্ন শপিং এ কাপড় বিতানে বা আপনি ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ করেন, আছে না, অনেকে ভিতরে আয়না আছে। তো আপনারা নিশ্চয়ই ফেসবুকে অনেক সময় এই ভিডিওগুলো খবরগুলো দেখেন যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে হয়তো আপনি ড্রেস চেঞ্জ করছেন, কিন্তু ভিতরে হয়তো আপনার এখানেরই কোনো কর্মচারী সে হয়তো ক্যামেরা ফিট করে রাখছে। বেশ কয়েকটা ঘটনা কিন্তু এগুলো সামনে আসছে। আর নাম্বার 4 হচ্ছে যারা লিটনের ফ্ল্যাটে যান। লিটনের ফ্ল্যাট বলতে অনেকে বোঝেন কিনা জানি না, মানে যারা প্রেমিকের সাথে বিয়ের আগে অবৈধ মেলামেশা করেন, সেটা তো কখনোই উচিত না। তারপরও আপনারা যাইবেন, আমারে কবেন যে ভাই আপনি কি এটারে প্ররোচনা দিচ্ছেন? না, প্ররোচনা দিচ্ছি না, তবে সাবধানতা দিয়ে দিচ্ছি যাদের যাওয়ার অভ্যাস আছে তাদের জন্য। আমার কথা তো আর বন্ধ হবে না। তবে সাবধান এই কারণেই, প্রত্যেকটা হোটেলে এখন আপনার দেখা গেছে আপনি হয়তো 5,000 টাকা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য একটা হোটেল নিছেন বা এক রাতের জন্য একটা হোটেল নিছেন। হোটেলগুলোর মধ্যে আপনার দেখা গেছে আপনি যে রুমে শুচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে অথবা আপনার স্ত্রীকে নিয়েও, বিষয়টা এরকম হইতে পারে যে অনেকে হোটেলে থাকেন নতুন বউ নিয়ে, কিন্তু ওইখানে আপনার রুমের মধ্যে ছোট ছোট ডিভাইস ক্যামেরা ফিট করে। এখন আপনি এত বড় ওয়ালের মধ্যে কিভাবে খুঁজবেন? তবে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে আপনার এই শোয়ার রুমটা যেখানে আপনি থাকবেন, আপনি স্ত্রী নিয়ে থাকেন বা এই গার্লফ্রেন্ড নিয়ে থাকেন, যেটা করেন আপনার ইচ্ছে, কিন্তু সাবধানতা অবলম্বন করেন। ওইখানের যে বাথরুমগুলো থাকে দেখবেন টাইলস টুইলস চাকজমক, নানান শ্যাম্পুর বোতল টোতলে, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ সামান্য অসাবধানতায় এই ঘটনাগুলো সামনে আসে। আর এই কথাগুলো বলার একটাই কারণ আমার চ্যানেলে যারা আছেন, আমি চাই যে আসলে আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি হোক। আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় এই কথাগুলো বলি। আমাদের বোনেরা বিশেষ করে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যারা আমাকে শোনেন বা যাদের স্ত্রী আছে, কন্যা আছে, বাহিরে কোথাও গেছে, হয়তো স্টাডি ট্যুরে গেছে, ওইখানে হোটেলে থাকতেছে, অথবা এরকম হ্যাঁ রাস্তাঘাটে কোনো টয়লেটে যাচ্ছেন সেখানে আপনি বসছেন। তো এরকম বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ মানুষের মেন্টালিটি এখন এতটা খারাপ হয়েছে প্রযুক্তি ওর অপব্যবহার আমাদের বাংলাদেশে, সেটা বইলা বোঝানো যাবে না। তো সাবধান থাকুন নিজে। আর অবশেষে একটা কথা বলতে চাই যে এই ইলেকট্রিশিয়ান হোসেনের মতন, হোসেন এখন মার্ডারার, এই কারণে বিষয়টা সামনে আসছে। এরকম হোসেনের মতন হাজার হোসেন সমাজে কিন্তু রয়ে গেছে, হাজার হোসেন। যদি কখনো কারো বাড়িঘরের গোসলের সময় দেখা গেছে যে কেউ আপনার ভেন্টিলেটর এরকম চুকি মারে, কেউ দেখে জুতা খুললা বাইরেয়া তারে গ্রামবাসীর মধ্যে সালিশ করে তারে একদম মাথা কামাইয়া, হ্যাঁ, রাবে চুনে লাগাইয়া ফেসবুকে লাইভ করেন, এই ধরনের অপকর্মকারী যারা, তাদেরকে লাইভ করেন। আর যদি এরকম ভিডিও থাকে আমাদেরকে দিবেন, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দিব সমাজের মধ্যে। তাদেরকে চরমভাবে অপমান করতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে তো আসলে কি বলবো, তারা প্রথমে অনেকটা ভালোই করে, তবে মাঝে মাঝে হয় কি যে পরবর্তী সময় আসামি থেকে টাকা টোকা খাইয়া, যদিও সব পুলিশ এক না, কিন্তু বেশিরভাগ সময় তারা বের হয়ে যায়। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের মাধ্যমে একদম কল্লা এক কোপে, হ্যাঁ, এরকম কোনো আইন করানো যায়,
তাহলে হয়তো এরকম হাজার হোসেনরা সাবধান হবে। তো বলতে পারি, বলাটুকুই ক্ষমতা আছে, সেই কারণে বলি। আর আপনাদেরকে সাবধানতা বা সচেতনতা তৈরির জন্য এই ভিডিওগুলো আপলোড করি। তো আপনি আসলে কমেন্টে লিখতে পারেন যে আপনি আসলে এই বিষয়গুলোকে কতটুকু কিভাবে দেখেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।